আল্লাহ রে স্যার, আপনি আবার হঠাৎ বসে বললেন যে? আর তো বাড়িটা এখন কি হবে? আপনি যে কি আমি টেনশন করতেছেন এটাই তো বুঝলাম না। মানে একটা ছেলে আত্মহত্যার হুমকি দিছে, আমার বিরুদ্ধে মামলা হইতে পারে, আমার চাকরি যাইতে পারে, আর তুমি কইতেছো যে টেনশন কেন হইতেছে? তুমি বুঝতেছো না? আর লতিফ সাহেব তো কিরম পেঁচালা লোক জানো না? এবারে খাঁটি কথা কইছেন স্যার। একটা জিলাপির পেটের মধ্যে থাকে আড়াই প্যাঁচ, আর ওই বেটা লথুম মিয়া হ্যার পেটের মধ্যে আছে এই আড়াই গুণন হয়েছে হয়েছে। 12.5 প্যাঁচ। তবে স্যার হ্যার সল কিন্তু খুব ভালো। কি করলে? ওই যে ওর সলটা, ওই যে হ্যার সলডু খুব ভালো। যেই ছেলে আমার জীবনটা তামা তামা কইরা ফালাইতেছে তারে তুমি কও ভালো না? তোমার তো শাস্তি হওয়া উচিত। দুই হাত উপরে উঠাও। কি করতেছেন স্যার? হাতুরা। স্যার আপনার মনে নাই ওই যে গত পরশু দিন একটু মিছিল ঠেকাবার নিয়ে গেছিলাম, একটু পিস্তি বলে আমার হাতের মধ্যে কাঁথা গুনতিতে বাড়ি মারছে। এখন কি আমার পক্ষে হাত তোলা সম্ভব? হাত উঠাও। স্যার একটু কথা কম স্যার। কোনো কথা না। স্যার এবারে অল্প টাইমের মধ্যে শেষ করুন স্যার, একটু কথা। বলো। স্যার ওই কইতেছিলাম কি, আপনি যে আমাকে শাস্তিটা দিতেছেন এটা কিন্তু স্যার হুদাহুদি হইতেছে। মানে আমি আপনাকে কবে নিয়ে গেছি ওটা বলার কোনো দরকার নাই। যে এই ছেলে আমার জীবন অতিষ্ঠ করে ফেলাইতেছে, আমি ভাবছিলাম চাকরি কদিন পরে শেষ হইব, আমি নিজের এলাকায় যাব, একটা স্বপ্ন দেখতেছিলাম যে যদি ইলেকশনের জন্য নমিনেশন পাই, আর সেই ছেলে আমার সব কিছু ধূলিসাৎ করলো, আর তুমি তারে কত ভালো। স্যার। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার স্বপ্ন বেচতে দেবো না। কিভাবে? শোনেন স্যার, ওই যে আমার থানায় আসলো না বড় সল্টো, সেই সল্টো কিন্তু আদতেই ভালো। আমরা যদি হাগুরে বাড়িতে যাই ওই সল্টো বুঝাবে নিতে পারি, তাই রে করলাম সব সমস্যার সমাধান হয়ে যাবে নিতে পারে। এটা তো ভালো কথা বলছো। তোমার শাস্তি শেষ, হাত নামাও। এই তো স্যার, এই বোঝা বুঝলেন, বোঝার আছে। আমি তো আপনাকে এই কথাটুকু নিয়ে চাচ্ছিলাম তো ওই বড় সল্টো ভালো। আচ্ছা ঠিক আছে, এখন চলো লতিফ সাহেবের বাসায় চলো প্লিজ।